মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ইউনিটে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো ২৯ জন মারা গেছেন। তবে আইএসপিআর এর তথ্যমতে মৃতের সংখ্যা ৩১। তথ্য বিভ্রাটের বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা, যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করব যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন। যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। এ সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া আহতদের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 2 জন মোটা দাগে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে 10 জনকে শঙ্কামুক্ত বলে আমরা মনে করি। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন। 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। এদিকে আহতদের দেখতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। নিরাপত্তার জন্য অনেককেই ঢুকতে দেওয়া হয়নি জাতীয় বার্ন ইউনিটে। গেটের থেকে দেখতেছে মেয়ে মানে আমার নাতি দেখা যায়, তখনও মানে হয়নি, জ্বলছে যায়নি, তখন ও রিস্ক নিয়ে ওই আগুনের ভিতর ঝাঁপায় পড়ে মেয়ের বাবা। খবর শুনে আমার ভাই দৌড়ে গেছে আর কি, যাই না খুঁজে আমার ভাতিজাকে পাইছে, পাইয়া সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসতে পারছে। না কোনো কথা বলতে পারে না, এই এখন আসছি যে বলার জন্য দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। মানে আহতদের চিকিৎসা সেবায় যোগ দিতে রাতে ঢাকা আসার কথা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।